ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটু আলোচনা বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঈশা বলেছিলেন, আল্লাহ পাকের নবী সাহাবীরা শোনো শোনো শোনো, আমি নবীকে বলতে শুনেছি, আল্লাহ নবী আমার বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে যে ব্যক্তি ছাড় পেয়ে যাবে, আখিরাতে ওই ব্যক্তি ছাড় পেয়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পেয়ে যাবে, এমন করে ফুলসিরাতে ছাড় পেয়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পেয়ে যাবে, এমন করে হাসরের ময়দানে সে ছাড় পেয়ে যাবে। কবরে যে ব্যক্তি ধরা পড়ে যাবে, ফুলসিরাতে ওই ব্যক্তি ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ধরা পড়ে যাবে, হাসরে ওই ব্যক্তি ধরা পড়ে যাবে। কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ওই জন্য আমি উসমান যখন কবরের পাশে দাঁড়িয়ে যায়, আমি কান্না ধরে রাখতে পারি না, আমার চোখের পানিটা ধরে রাখতে পারি না। আমি উসমান আল্লাহ পাকের আযাবে জাহান্নামের ভয়ে এত পরিমাণে কান্নাকাটি করি। এবার একটু বুঝে নেন, আল্লাহ নবী বলেছেন 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করেছেন, তার ভিতরে একটা হলো উসমান। আল্লাহ নবী বলেছেন, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে আছে। আল্লাহ নবী উসমানকে ডাকলেন, বাবা উসমান, ও বাবা উসমান, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তুমি হলে জান্নাতি জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী যাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে, যাকে বলেছেন জান্নাতি, সেই সাহাবী উসমান কবরের ভয়ে কবরের পাশে দাঁড়িয়ে 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 অজোটানে কান্নাকাটি করতেন, অজোটানে কান্নাকাটি করছেন। কিন্তু না না না, আমরা মুসলমান এখনো পর্যন্ত আমাদের খৌফে লাগি তৈরি হলো না, আমাদের ভিতরে কবরের ভয় তৈরি হলো না। এখনো পর্যন্ত আমরা মুসলমান কবরের ভয় না করে কবরের পাশে দাঁড়িয়ে 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 আমরা দুনিয়াবি গল্প বিন্দাস করে যাই। কি মুসলমান আমরা, কি মুসলমান আমরা? কবরের ভয় আমাদের ভিতরে হলো না, আমরা এখনো পর্যন্ত কবরের পাশে দাঁড়িয়ে 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 দুনিয়াবি গল্প করে যায়। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, কবরের ভয় কাদের ভিতরে ছিল একটু জেনে নেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কেমন কবরের ভয় তার ভিতরে ছিল। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবী দরবারে যখন আল্লাহ নবী দরবারে বসে থাকতেন, আর উসমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়িয়ে যেতেন, কবরের ভয় এত তার ভিতরে ছিল, এত পরিমাণে কবরের ভয় তার ভিতরে ছিল। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার ভাইজানেরা, কোন ওমর? আল্লাহ নবী আমার যার জন্য সার্টিফিকেট দিয়েছেন, যার জন্য জানিয়ে দিয়েছেন, রয় আল্লাহ পাকে নবী আমার জানিয়ে দিয়েছেন, আমি নবী লক্ষ্য করে দেখতে পাই আমার সাহাবী ওমর, আমি নবী দেখতে পাই রাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাহ, আমি নবী লক্ষ্য করে দেখতে পাই আমার সাহাবী উমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে ঘোরে। সেই উমার তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন, কবরের পাশে দাঁড়িয়ে বেহুশ হয়ে যেতেন। হযরত ওমরের যখন জ্ঞান ফিরতেন, বেহুশ হয়ে যখন জ্ঞান ফিরে পেতেন, হযরত ওমর জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করতেন। কি দোয়া? কি দোয়া? জান্নাতি সাহাবী, জান্নাতি ঘোষণা হয়েছে, তারপরেও তিনি দোয়া করতেন। কি দোয়া? ও রব্বুল আলামিন, আল্লাহ আমি ওমর
আমাকে যদি মানুষ না বানিয়ে আল্লাহ আপনি যদি বনের ঘাস করে পাঠাতেন, আপনি যদি আমাকে জঙ্গলে ঘাস করে পাঠাতেন, আমি উমর কাল কিয়ামতের ময়দানে মাশরের ময়দানে আপনার দরবারে হিসাব দিতে হতো না, আপনার দরবারে হিসাব দিতে হতো না। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আপনার এমন করে আপনি যদি আমাকে ঘাস বানাতেন, আপনার দুনিয়ার ঘাস এমন করে গরু ছাগল আমাকে এসে মুড়ে খেয়ে নিত, আমি উমর ওই কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হতো না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি উমর আপনার দরবারে কান্নাকাটি করি, আল্লাহ পাক আপনি আমি সব সহ্য করতে পারবো, কিন্তু এই কঠিন আযাব আযাবে জাহান্নাম আমি উমর সহ্য করতে পারবো না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন জমিনটা ফেটে যাবে, জমিনটা কম্পন হতে থাকবে, যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথা গেলগুলো টকবক টকবক করে ফুটতে লাগবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আযাব আমি সহ্য করতে পারবো না। ও রব্বুল আলামিন আল্লাহ, এই জন্য আমি বলি আপনি যদি আমাকে মানুষ না বানিয়ে আপনি যদি আমাকে বনের ঘাস করে পাঠাতেন, দুনিয়ার ছাগল গরু আমাকে খেয়ে নিত, ওই কিয়ামতের ময়দানে আপনার দরবারে হিসাব দিতে হতো না। ওহ, জাহান্নামের ভয় দেখে, আযাবের ভয়টা দেখে না। আর আজকে আমরা মুসলমান, আমাদের ভিতরে খৌফ এলাহি নেই, আমাদের ভিতর থেকে খৌফ এলাহিটা উঠে গেছে, জাহান্নামের ভয় আমাদের ভিতর থেকে উঠে গেছে। জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই। ওই মাঝে মধ্যে দুই ঈদের নামাজ পড়ি আর মাঝে মধ্যে জুম্মার নামাজ পড়ি, মনে করি ওতেই বিশাল করে নিয়েছি, ওতেই অনেক কিছু করে নিয়েছি। না, মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও বলতে পারবে না যে আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাব। আর আমি আপনি তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়েও বলতে পারবে না জান্নাতে যাব। বলতে বলতে মনে পড়ে যায় ইয়াউমুল কিয়ামা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই কিয়ামতের ময়দানে একজন বান্দাকে তোলা হবে, একজন বান্দাকে তোলা হবে, ওই বান্দাকে তুলে তার হিসাব নিকাশ হবে। তার এমন করে আমল নামায় যখন একদিকে নেকি আর একদিকে গুনাহ দেওয়া হবে, দেখা যাবে ওই বান্দার নেকি আপনার গুনার থেকে নেকির পাল্লাটাই ভারী হয়ে গেছে। আল্লাহ ওই বান্দাকে ডেকে বলে, এই বান্দা যা, চলে যা, আমি আল্লাহ তোকে আমার দয়ায় জান্নাতে দিয়ে দিলাম, যা যা। ওই বান্দা তখন বলবে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আল্লাহ আমি তো গ্রেড অর্জন করে এসেছি, তাহলে আপনি আবার কেন বলছেন যে আপনার দয়ায় আমাকে জান্নাতে যেতে হবে? এই আপনার দয়া কথাটা কেন আসছে? এখন আপনি বুঝুন, আমি স্কুলে পড়াশোনা করি, 50 নম্বরের পরীক্ষা আমি 30 পেয়েছি, আমি পাস তো নাকি? এখন পাস হয়ে গেছি, পাস হওয়ার পরে মাস্টার যদি বলে যা তোকে আমি দয়া করে উপর ক্লাসে তুলে দিলাম, ওই মাস্টারের পিঠের চামড়া থাকবে তো নাকি? হ্যাঁ, চামড়া গুটিয়ে বাড়ি চলে যায়। তা আল্লাহ বললেন, বান্দা যা, আমি আল্লাহ তোকে দয়া করে আমার জান্নাত দিয়ে দিলাম। ওই বান্দা বলবে, আল্লাহ এই দয়া কথাটা কেন আসছে? আল্লাহ বললেন, বান্দা তোর মনের খবর আমি বুঝতে পেরে গেছে, কেননা আমি আল্লাহ হলাম আলিমুল গায়ব। একবার জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বান্দা যা, নামাজের অনেক সময় আছে হুজুর, অতএব এখনো অনেক টাইম আছে, তোমাকে অত বলে লাভ নেই। ও আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে বলে যাই, এখন যদি আপনার চোখটা বন্ধ হয়ে যায়, আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, আপনার মহব্বতের স্ত্রী, আপনার মহব্বতের ভালোবাসার স্ত্রী সবাই মিলে বলবে, না না না, আমার স্বামীটা, আমার ছেলেটা, আমার মেয়েটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওতে তাড়াতাড়ি করে কবরস্থ করার ব্যবস্থা করো। বলবে না? বলবে না?
বলবে, আপনার শুধু চোখটা বন্ধ হয়ে যাবে, আপনার নাম সলিমউদ্দিন, আপনার নাম কলিমউদ্দিন, আর কেউ আপনার নাম ধরে ডাকবে না। সবাই বলবে অমুক মাইয়ে, অমুক লাশ। আপনার গায়ে ব্র্যান্ডেড কোম্পানির জামা কাপড় থাকবে, নামি দামি জামা কাপড় থাকবে, সব কিছু খুলে নেওয়া হবে। সব কিছু খুলে নিয়ে কেউ বা বাঁশ কাটবে, কেউ বাবা মাটি করবে, কবর করবে, আবার কেউ বা আপনার দাফন কাফনের ব্যবস্থা করতে থাকবে। কেউ কিন্তু আপনার সাথে যাবে না। সেদিন যেটা আপনার সাথে যাবে সেটা হলো আপনার আমল। কিন্তু লক্ষ্য করুন, আজকে আমাদের কবরের ভয় আমাদের ভিতরে আছে, কবরের ভয় আমাদের ভিতরে নাই। কবরের ভয় যদি আমাদের ভিতরে থাকতো, এ মুসলমান, যখন কোনো মানুষ মারা যেত, মানুষ মারা যাওয়ার সময় জানাজা হয়ে গেল, এইবার দাফন কাফনের ব্যবস্থা হবে। মুসলমান যখন 8টা 10টা এক জায়গায় হয়েছে, তখন এমন করে দুনিয়ার গল্প করে না, করে না, করে তো নাকি? দুনিয়ার গল্প করে। আমাদের ভিতর থেকে খৌফে লাগি উঠে গেছে, কবরের ভয়টা আমাদের ভিতর থেকে উঠে গেছে। যার কারণে মুসলমান কবরের পাশে দাঁড়িয়ে 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 দুনিয়াবি গল্প করে, দুনিয়াবি কথাবার্তা বলে। মুসলমান আর কবে পরিবর্তন হবে? বলতে বলতে মনে পড়ে যায় আল্লাহ নবীর একজন প্রাণ প্রিয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যখন কোন কবরের পাশে দাঁড়িয়ে যেতেন, এত পরিমাণে কান্নাকাটি করতেন, এত পরিমাণে রোনাজারি করতেন, ঝরঝর 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 করে কাঁদতেন। হুজুরের জিহ্বা মোবারকটা ভিজে যেত, হুজুরের দাড়ি মোবারকটা ভিজে যেত। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও ভাই উসমান, আপনি যখন কবরের পাশে দাঁড়িয়ে যান, আপনি এত পরিমাণে কান্নাকাটি করেন, এত পরিমাণে রোনাজারি করেন কেন? আল্লাহ নবী আমাদের সম্মুখে যখন জাহান্নামের আযাবের কথা শোনান, জাহান্নামের বর্ণনা করেন, আপনি তখন এত কান্নাকাটি করেন না, আপনি তখন এত রোনাজারি করেন না। যতটা কান্নাকাটি, যতটা রোনাজারি কিনা আপনি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেন, কি ব্যাপার? আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কবরের পাশে দাঁড়িয়ে যেতেন, এত পরিমাণে কাঁদতেন, বেহুশ হয়ে জমিনে পড়ে যেতেন। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ভাই উসমান, আপনি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্নাকাটি করেন কেন? ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটু আলোচনা বোঝা নিতে পানি টলমল করছে। চাচা কি করলো, একদম শুধু একবার আলটা এরকম পাটা ঢুকিয়ে দিল, দরদর করে পানি নিজের জমিতে ভর্তি হয়ে গেল। এরকম মানুষ আছে তো নাকি? আছে। তবে এখানকার মানুষ ভালো, মাশাআল্লাহ। এখানকার আমি বলবো না, আমি যা বলছি অন্তত সেই ক্যানিং পার হয়ে, কেননা বাড়ি যাওয়া মুশকিল হয়ে যায়। বুঝতে পেরেছেন? আমি শুধু আলটা বেঁধে নিচ্ছি। এখন আপনি লক্ষ্য করুন, আজকে আমি আলোচক, আজকে আমি এখানে আলোচনা করব, আমি এখানে কথাবার্তা বলবো কোরআন হাদিসের উপরে দাঁড়িয়ে, শরীয়তের মানদণ্ডের উপরে দাঁড়িয়ে আমি দুটো আলোচনা করব, দুটো কথা বলে যাব। তবে জেনে রাখবেন, আমার অভ্যাস ওটা নয় যে কমিটি দাওয়াত করেছে বলে আমি কমিটিকে তেল মেরে দুটো কানে হাত দিয়ে বাবা গোমাগো করে চলে যাব, এই অভ্যাস আমার নেই। আমি যেখানে যাই শরীয়তের উপরে দাঁড়িয়ে, শরীয়তের মানদণ্ডের উপরে দাঁড়িয়ে হক কথা বলে আসি। আপনি লক্ষ্য করুন, আপনার ছেলেটার হাত ভেঙে গেছে, আপনার ছেলেটা গাছ থেকে পড়ে গেছে, এখন ছটফট করছে আপনার ছেলেটা, আপনি ডাক্তারখানায় নিয়ে গেলেন। ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে ডাক্তার বাবুকে বলছেন, ডাক্তার বাবু একটু দেখেন আমার ছেলেটা উপর থেকে পড়ে গেছে, হাত ছটফট করছে, ও আপনার এমন করে যন্ত্রণায় ছটফট করছে, একটু ট্রিটমেন্টটা করুন, ওষুধটা দেন। এখন ডাক্তার বলল, গাছ থেকে পড়ে গেছে, ঠিক আছে চলো, কোনো প্রবলেম নাই বলে একদম ফাটাফাট করে প্রেসক্রিপশন লিখে দিল। আপনার কি একবার মনে হবে যে কেমন ডাক্তারের কাছে এলাম রে বাবা, একবার হাতটা টিপে দেখলো না হাতটা চটলো কি ফাটলো কি সরলো? মনে হবে তো নাকি? হবে। তাহলে আপনি মনে রাখুন, আমাকে এখানে দাওয়াত করে নিয়ে আসা হয়েছে, আমাকে আলোচক হিসাবে নিয়ে আসা হয়েছে, শুধু বাবা গো মাগো বলে কানে হাত দিয়ে চলে যাবে এটা নয়।
সে দুনিয়ার ডাক্তার, আর আমি আজকে এই ঘন্টা দুয়েকের জন্য শরীয়তের ডাক্তার। তাহলে আমি যদি সঠিক রোগ না ধরে সঠিক ট্রিটমেন্ট না করি, কালকেই আপনারা বলবেন ওয়াজ ভালো হয়নি। কি ওয়াজ করে গেল, রোগের ওষুধ পড়েনি। তবে জেনে রাখেন, আপনার বাচ্চা ছটফট করছে, যখন আপনার বাচ্চার হাতটা টিপে ধরবে তখন বাচ্চার যন্ত্রণাটা আরো বেড়ে যাবে। কিন্তু আপনি বাপ হয়ে যদি সেটা বলেন যে টিপে না ধরলে যদি ডাক্তার খারাপ হয়, তাহলে আমি যখন আসল জায়গায় হাত দেব, কোথায় রোগ আছে শরীয়তের উপরে দাঁড়িয়ে সেই রোগের ট্রিটমেন্ট যখন করব, তাহলে তখন বক্তাকে খারাপ বলা হয় কেন? তখন কেন বক্তাকে খারাপ বলা হবে? তাহলে আমি এসেছি যখন শরীয়তের দুটো হক কথা বলে যাব, অসুবিধা নেই? একটু জোরে বলেন, অসুবিধা নেই তো? আপনাদের অসুবিধা নেই, অসুবিধা আছে যারা বাইরে ঘুরছে, বাজারে ঘুরছে। লজ্জা থাকা দরকার, লজ্জা নেই, নির্লজ্জ, কান কাটা, ছেঁচড়া। কোচি যখন বাড়ি থেকে বার হচ্ছে, কোচি কোথায় যাবি? বলছে মা অমুক গ্রামে জলসা হচ্ছে, চাতরাখালি। বলছে মা চাতরাখালি জলসা হচ্ছে, জলসা শুনতে যাচ্ছি। কোচির মা বললো বাবা ভালো, মাশাআল্লাহ, যাও। ও কিন্তু একবারও বলেনি মেলায় ঘুরতে যাচ্ছে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, জলসার প্যান্ডেলে এসে বসলো না, মেলায় ঘুরলো, ঘুগনির দোকানে আর চায়ের দোকানে আর ফুচকার দোকানে, কোথায় কি মেয়ে ছেলে আছে সেখানে গিয়ে আড্ডা দিয়ে হো করে বাড়ি চলে গেল। লজ্জা থাকা দরকার মুসলমানের। আজকে একদিকে নবীর জলসা হচ্ছে, একদিকে নবীর আলোচনা হচ্ছে, একদিকে কোরআনের কথা হচ্ছে, একদিকে শরীয়তের কথা হচ্ছে, একদিকে হাদিসের কথা হচ্ছে, আর ওরা আড্ডা দিচ্ছে, হো করে ঘুরছে। যদি কথাগুলো কানে যায়, লজ্জা যদি থাকে, বাপের বেটা যদি হও, অন্তত বাড়ি গিয়ে শুয়ে পড়ো, দরকার নেই জলসা। আমার মাথাটা গরম হয়ে গেল জলসায় ঢুকে। আজকে আপনি লক্ষ্য করে দেখুন, সমাজের বুকে লক্ষ্য করে দেখুন, আজ থেকে গত কয়েকদিন আগে চলে গেল ক্রিকেট বিশ্বকাপ খেলা। কি গেল তো নাকি? এই ক্রিকেট বিশ্বকাপ খেলাকে নিয়ে মুসলমানদের ভিতরে এত পরিমাণে উন্মাদনা, এত পরিমাণে বাড়াবাড়ি। ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে, রাত 8টায় খেলা শুরু হবে, বৈকাল 6টা থেকে টিভির সামনে গিয়ে বসে আছে কখন খেলা শুরু হবে। আর এই মুসলমানের বাচ্চা সেখানে চটও লাগলো না, ধুলোর উপরেই শুরু, একবার পিছনে হাত মেরে বসে গেল। আর আজকে এত সুন্দর চট বিছিয়ে দেওয়া হয়েছে, নবীর মজলিস, নবীর মাহফিল আয়োজন করা হয়েছে, এখানে বলছে গেলে প্যান্টে ধুলো লেগে যাবে। আমি অনুরোধ করছি, যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত বাজারে ঘুরছেন, বাড়িতে আছেন, আমি অনুরোধ করছি আপনারা পাক পবিত্র মাহফিলে চলে আসুন। ও ভাই, আপনি লক্ষ্য করুন, এইখান থেকে যে শিয়ালদার যে ট্রেনগুলো যায়, শিয়ালদা থেকে দিল্লি, মুম্বাই, চেন্নাই, সুরাট, মিরাট যে ট্রেনগুলো যায়, ওই ট্রেনে কটা কম্পার্টমেন্ট থাকে? যে কজন আছেন একটু আওয়াজ দেন, কটা? দুটো। একটা হলো রিজার্ভেশন আর একটা হলো চালু। এখন ধরে না, চালু তো যে কেউ উঠতে পারে, কিন্তু রিজার্ভেশনে যে কেউ উঠতে পারে না। তাহলে রিজার্ভেশনে উঠতে গেলে কি করতে হবে? রিজার্ভেশনে উঠতে গেলে আপনাকে আমাকে ভিআইপি টিকিট কাটতে হবে, টাকাটা বেশি লাগবে। সেই ভিআইপি টিকিট কেটে তারপরে আপনি রিজার্ভেশনে উঠবেন। আর যদি চালু টিকিট কেটে, নরমাল টিকিট কেটে আপনি যদি ট্রেনে ওঠেন, পুলিশ আপনাকে ঘাড় ধাক্কা ধরে নামাবে। তবে আপনি জেনে রাখবেন, আপনি যখন ভিআইপি টিকিট কাটবেন তখন আপনি রিজার্ভেশনে যাবেন। তবে জেনে রাখবেন, ওরা হলো দুনিয়ার ভিআইপি, আপনি আমি দুনিয়ার ভিআইপি নয়। আল্লাহ যদি এই জলসাটাকে কবুল করে নেয়, আল্লাহ যদি এই মাহফিলটাকে কবুল করে নেয়, আপনি আমি হলাম আল্লাহ দয়ার জান্নাতের ভিআইপি। একবার জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি লক্ষ্য করে দেখে নেন, আজকে আমরা কোন নবীর মজলিসে বসেছি, কোন নবীর মাহফিলে বসেছি। हमको नबी मिला तो नबी के सरदार मिला, हमको नबी मिला तो नबी के सरदार मिला, इमाम मिला तो इमाम आजम मिला, और पीर मिला तो मुजाद्दिद ज़मान मिला। एक बार जोरे वाले, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, যেন মনে হচ্ছে যে আপনার পিজি হসপিটালে দেখবেন রোগী ভর্তি করে দিয়ে বাইরে বসে থাকে, যেন মনে হচ্ছে ওরাই বড় বড় রোগী।
যেন মনে হচ্ছে যে হসপিটালে আমাদের রোগী ভর্তি আছে আর আমরা বাইরে বসে আছি। একটু জোরে সোরে আওয়াজ দেন না সুবহানাল্লাহ। হ্যাঁ চলুন তাহলে আমি আলোচনা শুরু করি। আমি প্রথমে কুরআনুল মাজিদ থেকে একটা ক্ষুদ্র আয়াত পড়েছিলাম। আজকে কোন নবীর মজলিসে বসেছি, কোন নবীর মাহফিলে বসেছি একটুখানি বুঝে নেন। कौन नबी? हम बोले तो बात बोले, रसूल बोले तो हदीस बोले, हम सो जाए तो ख्वाब, रसूल सो जाए तो रास्ते सवाल हो जवाब, हम कानून बनाए तो शिद्दत हो, रसूल कानून बनाए तो हुज्जत हो। हमारे नबी जादूगर नहीं है, हमारे नबी शम्सुद्दुहा है, बद्रुद्दुजा है, हर मरीज का शिफा है, जिनके तारीफ करने वाला खुद खुदा है। एक बार जोरे बोले और एक जोरे হয় না সুবহানাল্লাহ। সেই নবীর সম্মান, সেই নবীর মর্যাদা আমার আল্লাহ কতটা দিয়েছেন একবার দেখে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহর কোরআন পরিষ্কার অক্ষরে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, হে ঈমানদার বিশ্বাসীগণ, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ তোদেরকে বলে দিচ্ছি তোরা সাবধান হয়ে যা। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ কিন্তু এখানে ঈমানদারকে ডাকলেন, আল্লাহ কিন্তু বললেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন। আল্লাহ তো বলতে পারলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, কিন্তু আল্লাহ মুসলমানদেরকে ডাকলেন না, আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি হয়েছে? ঘুরিয়ে দাও, এদিকে দাও, ঘুরিয়ে দাও। কোন দিকে? ওইদিকে ঘোরালে আমার কারণে সাউন্ড আসবে তো। আপনি এখানটায় বসেন। আসলে তুমি এটা একটু কমাও তো। বক্স কমাতে হবে না, বক্স কমালে আমার কষ্ট হবে। এই যে কানে লাগছে না, এই যে কন 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 করছে, এটা করো। হালকা একটু বেসটা দিয়ে দাও। যাক, ঠিক হবে। আপনাদের চাপ নেওয়া দরকার নেই, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তাহলে আল্লাহ ঈমানদারদেরকে ডাকলেন, আল্লাহ কিন্তু বললেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন। আল্লাহ তো মুসলমানদেরকে ডাকতে পারতেন। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনুল মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ এখানে ঈমানদারকে ডাকলেন, আল্লাহ বললেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন। আল্লাহ কোরআনে যেখানে মুসলমানদেরকে ডেকেছেন, আল্লাহ পাক সেখানে খুলে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ না হলে বলেছেন ইয়া আইয়ুহাল মুমিনুন, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, কিন্তু আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে ডাকলেন না। তাহলে এর দ্বারা আমাকে আপনাকে বুঝতে হবে মুসলমান আর ঈমানদার সমান নয়। মুসলমান আর ঈমানদার সমান নয়। একজন মানুষ মুসলমান হয়ে যাবে, কিন্তু ঈমানদার হতে গেলে তার কিছু কাজ করতে হবে।
ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই ব্যক্তিগুলো মুসলমান যারা কিনা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করলো, যারা আমার কলেমা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা কিনা আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিল, আমাকে ইলাহা বলে মেনে নিল, আমাকে এক মাবুদ বলে মেনে নিল, আমার হাবিবকে মুস্তাফাকে জানের রহমতকে আখির জামানার নবী বলে মেনে নিল, ওই মানুষগুলো মুসলমান হয়ে যাবে। কিন্তু না না না, ওই মুসলমানগুলো ঈমানদার হতে পারবে না। ঈমানদার হতে গেলে তাদেরকে কিছু কিছু কাজ করতে হবে, যেমন আমি আল্লাহ এক নম্বরে জানিয়ে দিলাম, তাদেরকে সর্বপ্রথম ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। বান্দা তোরা নামাজ কায়েম কর, বান্দা তোরা নামাজ পড়। আয় আমার বান্দা, আয় আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম তোরা মুসলমান হয়েছিস, কিন্তু আমি আল্লাহ আমার সাথে সম্পর্কটা তৈরি করে নে, আমার সাথে ভালোবাসাটা তৈরি করে নে। আমার সাথে সম্পর্কটা যদি তৈরি করতে পারি, আমার সাথে যদি ভালোবাসাটা তৈরি করতে হয়, বান্দা অন্য কিছু দিয়ে নয়, আমি আল্লাহ আমার নামাজ দিয়ে সম্পর্ক তৈরি করতে হবে। আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমার বান্দা তোরা নামাজটা আদায় করে নে। আমার বান্দা যখন নামাজটা আদায় করে, নামাজের সাথে যখন জড়িয়ে যায়, যে বান্দা নামাজ পড়ে, আমি আল্লাহর সাথে ওই বান্দার বন্ধুত্ব হয়ে যায়। বান্দা এক নম্বরে তোরা নামাজটা পড়ে নে। বান্দা তোরা দুনিয়ার জমিনে ভুল করেছিস, অন্যায় করেছিস, আমি আল্লাহ আমার দরবারে তওবা কর, ইস্তেগফার কর, তুই ফিরে আয়, ফিরে আয়, আমি আল্লাহ আমার নামাজটা আদায় কর। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটু আলোচনা বোঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এক নম্বরে আল্লাহ বললেন, বান্দা তোরা যদি আমার সাথে সম্পর্ক তৈরি করতে চাস, আমার সাথে যদি ভালোবাসা তৈরি করতে চাস, আমার সাথে যদি মহাব্বতটা তৈরি করতে চাস, আমার সাথে যদি ভালোবাসাটা তৈরি করতে চাস, তোরা নামাজে দাঁড়িয়ে যা, আমার ঘর মসজিদে চলে যাও, আমার ঘর মসজিদে গিয়ে আমি আল্লাহ আমার দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি কর। আল্লাহ জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম তোরা ভুল করেছিস বান্দা, আমি আল্লাহ হলাম রহমানুর রহিম, আমি আল্লাহ হলাম দয়াবান, আমি আল্লাহ তোদের জীবনে গুনাহ খাতাগুলিকে maaf করে দেব। আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বান্দা, আমার বান্দি, তোরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না বান্দা, তোরা আমার দরবারে তওবা কর। আমার ঘর সিজদায় পড়ে যখন আমি আল্লাহ যখন আমাকে ডাকতে থাকিস, আমার নামাজটা আদায় করতে থাকিস, আমি আল্লাহ এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। একজন হারানো মা তার সন্তানকে পুনরায় ফিরে পেলে যতটা খুশি হয়ে যায়, আমি আল্লাহ তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি আমি আল্লাহ খুশি হয়ে যায়। বান্দা তোরা আমার দরবারে যা, আমার ঘর মসজিদে গিয়ে নামাজটা আদায় কর, আমার ঘর মসজিদে গিয়ে কান্নাকাটি কর, কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজই পারে খারাপ কাজ থেকে বিরত রাখতে, নিশ্চয় নামাজ অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে রাখতে পারে। অতএব বান্দা তোরা নামাজটা আদায় কর।
ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কিন্তু আজকে সমাজে লক্ষ্য করে দেখুন, আমরা যখন বলি ভাই নামাজ পড়ো নামাজ পড়ো, আমার ঘরে জওয়ান যুবক বলে বলে ভাই হুজুর তোমরা মাদ্রাসায় পড়াশোনা করেছো, তোমরা করবে নামাজ নামাজ নামাজ, আমরা করব সমাজ সমাজ সমাজ, তোমরা করবে ভাত ভাত ভাত, আমরা করব মদ মদ মদ, উঠতি বসে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। তবে আমি আমার ভাষায় বলি, চোরের 10 দিন আর গেরেস্তের কদিন? একদিন। চোরের 10 দিন, চোর 10 দিন চুরি করবে, কিন্তু গেরেস্ত একদিন ধরবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে মানুষকে পাঠিয়ে দিলেন, আয় আমার বান্দারে, আয় আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে দুনিয়া জমিনে পাঠালাম, আমার নামাজটা আদায় করবি, আমার রোজাটা আদায় করবি। কিন্তু বান্দা না না না, পৃথিবীর জমিনে সে নামাজটা আদায় করলো না, পৃথিবীর জমিনে সে নামাজটা পড়লো না। আল্লাহ পাক বান্দাকে ছাড় দিয়ে দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বললেন, বান্দা এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আয় আমার বান্দা, আয় আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আয় আমার বান্দা জেনে রেখে দে, শুনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আয় আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি দুটি জিনিস দিয়ে। এক নম্বর হলো হায়াত, আর দ্বিতীয় নম্বর হলো মওত। বান্দাই হায়াত আর মওতের মাঝখানে আমি আল্লাহ একটা লং টাইম তোদেরকে দিয়ে দিলাম, একটা লং সময় তোদেরকে দিয়ে দিলাম। এই লং টাইমটা, লং সময়টা আমি আল্লাহ তোদেরকে কেন দিলাম? আহসানু আমালা, ভালো কাজ করার জন্য, উত্তম কাজ করার জন্য। কিন্তু বান্দা পৃথিবী জমিনে এসে আল্লাহ তাবেদারি না করে, আল্লাহর অনুসরণ না করে, আল্লাহর বান্দারা শয়তানের অনুসরণ করলো, শয়তানের তাবেদারি করলো। ও মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আলোচনা একটুখানি বোঝার চেষ্টা করেন। যারা আমরা এখনো বলি হুজুর এখনো টাইম আছে, আমরা নামাজ পড়বো, এখনো নামাজের টাইম হয়।